এবার ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। 7 দফায় নির্বাচন শুরু হচ্ছে কাল। 18তম লোকসভা ভোটের প্রথম দফায় দেশটির 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে 102টি আসনে। ইতিমধ্যে শেষ হয়েছে ভোটের প্রচার প্রচারণা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিশ্চিত করা হয়েছে বাড়তি নিরাপত্তা। আগামী 4 জুন ফলাফল ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন শাহাদাত শাওন। কাল থেকে শুরু হচ্ছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। 7 দফায় দেশটির প্রায় 98 কোটি ভোটার দেশের বিভিন্ন প্রান্তে পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ফলে এ নির্বাচন হতে চলেছে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচন। এ দফায় উত্তরপ্রদেশের 8টি আসন, বিহারের 4টি আসন ও পশ্চিমবঙ্গ রাজ্যের 3 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া দক্ষিণ ভারতের তামিলনাড়ুর 39 আসনের সবকটিতে ভোট হবে প্রথম দফায়। নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। ক্ষমতাসীন এনডিএ জোটের মূল দল ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার 370 আসনের টার্গেট নিয়ে এগোচ্ছে, আর জোটগতভাবে তাদের লক্ষ্য 400 আসন। ভোট গ্রহণকে কেন্দ্র করে ভারত জুড়ে 3 ধাপে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, কেন্দ্রীয় পুলিশ ফোর্স ও রাজ্য পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে। এছাড়া নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদিকে 1.5 বছর ধরে মণিপুরে সংঘর্ষ চলার পরও ওই রাজ্যে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানে ভোটের প্রচারেও যাননি। ওই রাজ্যের একাধিক গোষ্ঠী ও সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। শাহাদাত শাওন, RTV।